হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠু সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। অর্থাৎ পূর্বের ভিডিওতে আমি বিভিন্ন প্রকার প্যাটার্ন তৈরি করেছিলাম এবং চলুন সেই প্যাটার্নগুলো দেখে আসা যাক। তো প্যাটার্ন, প্রথমে আমি নেম প্যাটার্ন তৈরি করেছিলাম। প্রথমে এম আই, তারপর এরকম ভাবে লাস্টে মিঠুন গিয়ে শেষ হবে। তারপর প্রথমে মিঠুন আসবে, এক এক করে ডিক্রিজ হতে হতে আসবে। ঠিক সেম ওয়াইজ কিন্তু আমি করেছিলাম এই যে স্টার প্যাটার্ন, তারপর 5 5 5 4 4 4 এই প্যাটার্নটা করেছিলাম। তারপর 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 এরকম ভাবে। তারপর করেছিলাম হচ্ছে পিরামিড আকৃতির প্যাটার্ন। আরেকটা করেছিলাম আমি, এখানে দেওয়া নাই, এক্স প্যাটার্ন। তারপর হচ্ছে এক্স এর ভিতর থাকবে হচ্ছে 0 0 0 এরকম। আমি প্যাটার্ন তৈরি করেছিলাম, কিন্তু এটা এখানে দেওয়া নেই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ডায়মন্ড আকৃতির প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। অর্থাৎ এখানে দেখেন যে ডায়মন্ড আকৃতির প্যাটার্নটা কিভাবে তৈরি করতে হয়। তো ডায়মন্ড আকৃতির সঙ্গে কিন্তু এই যে পিরামিড আকৃতির যে প্যাটার্নটা তৈরি করেছিলাম, এটা কিন্তু অনেকাংশেই মিল আছে। হুম তো এখানে 7টা আছে। আমি যদি নিচে আবার যদি 5টাকে অ্যাড করি, 5টাকে অ্যাড করলে দেখবেন যে এখানেও 5টা আছে, তারপর 3টে, একটা। এরকম ভাবে যদি আমি ওই ডায়মন্ড আকৃতি, সরি ডায়মন্ড না, পিরামিড আকৃতির প্যাটার্নকে যদি আমরা রিভার্স করি, অর্থাৎ উল্টিয়ে দেই, এখানে জাস্ট এইটাকে আমি রাখবো না, 7টাকে রাখবো না, জাস্ট এই যে 5টা 3টা একটা করলেই কিন্তু আমার ডায়মন্ড আকৃতির প্যাটার্নটা তৈরি হয়ে যাবে। তো চলুন যে কিভাবে এটা আমরা করতে পারি। তো এটা করার জন্য নিশ্চয়ই আমাকে এই যে ডায়মন্ড আকৃতির প্যাটার্নের যে কোডটা আছে সেই কোডটাকে নেওয়া লাগবে আমার। তো এখানে নেম প্যাটার্ন, হ্যাঁ, এটা হচ্ছে আমার ডায়মন্ড আকৃতির প্যাটার্নের কোড। আমি কিন্তু এটা পূর্বে বুঝিয়েছিলাম যে কিভাবে করতে হয় এটা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম গুলো কিভাবে করতে হয় আমি কিন্তু বুঝিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি আংশিক কিছু বুঝিয়ে দিব। তো এখানে এখানে আমি কমেন্ট আউট করি, কমেন্টটাকে উঠিয়ে দিই। হুম এখানে আমি কিন্তু একটা ভেরিয়েবল নিয়েছিলাম এবং ফর লুপের ভিতর i = 1 রেখেছিলাম, এবং i যদি n থেকে ছোট অথবা সমান হয় এবং i এক এক করে বাড়তেই থাকবে। তারপর আরেকটা ফর লুপ আমি ওর ভিতর চালিয়েছিলাম, এবং ফর লুপে চালানোর পর এখানে দেখেন, এখানে কিন্তু j এর মান যদি যদি এই যে দেখেন এখানে 2 স্টার $n, অর্থাৎ 8 -1 7, কিন্তু এখানে দেখেন যে 7 প্রিন্ট হচ্ছে, লাস্টে কিন্তু 7 প্রিন্ট হচ্ছে, এবং যে এক এক করে বাড়তেই থাকবে। তারপরে আরেকটা কন্ডিশন দিয়েছিলাম, এবং কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে স্টার প্রিন্ট করবে, অন্যথায় আমাকে একটা স্পেস প্রিন্ট করবে। তো চলুন যে এই কোডটা রান করে আসি, যে এই কোডটা রান করছে কিনা। লোকাল হোস্ট স্ল্যাশ পি, সরি, প্যাটার্ন। দেখেন এখানে কিন্তু আমার স্টার পিরামিড আকৃতির প্যাটার্নটা আমি কমেন্ট আউট করে দিয়েছি, যার জন্য আর কি এটা শো করছে। আমি সেম কোডটাকে আমি এখানে আবারও কপি করব, জাস্ট এখান থেকে। ঠিক আছে, তো কপি করার পর আমি নিচে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে সেম কোডই কাজ করছে আমার এখানে। কিন্তু এইটাকে আমি এখন যদি রিভার্স করি, অর্থাৎ উল্টিয়ে দিই, উল্টিয়ে দেওয়ার দেখবেন যে আমি আরেকটা কাজ করব, আমার এই যে 7 যেটা আছে আমি এইটাকে ক্যান্সেল করে দিব, অর্থাৎ এটা আমাকে শো করবে না। না শো করলে আমি এইটাকে আমি আবার রিভার্স করে দিব, রিভার্স করে দিলে আমার পিরামিড আকৃতির প্যাটার্নটা তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমার সিম্পলি আমার যে কাজটি করা লাগবে, সেই কাজটি হচ্ছে এই যে ফর লুপ। এই যে এখানে দেখেন যে আমি কিন্তু i এর মান অন রেখেছিলাম। আমি এখন যে কাজটি করব, i এর মান রাখবো আমি $n-1। তো 4টা আছে, তো আমার কিন্তু 3টা শো করবে। অর্থাৎ আমি যদি এখন যদি রিফ্রেশ দিই, তো দেখবেন যে প্রথম 3টা কিন্তু আমার শো করছে। সরি, এই জায়গায় কিন্তু একটা গোলযোগ দেখা দিচ্ছে, যার জন্য আর কি প্রবলেম হচ্ছে। তো এক কমলো। তো এখন আমার যে কাজটি করতে হবে, এখানে দেখেন যে আমার কিন্তু একটা লেস দেন আছে। আমার এখানে হবে হচ্ছে গ্রেটার দেন = 1, এবং i এক এক করে ডিক্রিজ হতে থাকবে। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখবেন যে এখন দেখেন যে প্রপারলি ভাবে কিন্তু আমার কাজ করছে। কোডটা কিভাবে কাজ করলো দেখেন, এখানে কিন্তু i এর মান, ফর লুপের ভিতর i = n, n এর মান কত আছে, n এর মান আছে আমার 4। তো 4 - 1 অর্থাৎ 3, আমার কিন্তু
এই যে 7টার পর কিন্তু আমার কয়টা প্রিন্ট হবে, 1টা 2টা 3টা। এরপরে i গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1, যদি i যদি 1 এর থেকে বড় অথবা সমান হয় এবং এক এক করে কমতে থাকবে, অর্থাৎ আমরা তো আগে 1 3 5 7 এরকম করে এসেছিলাম, এরপর আসবে হচ্ছে 3, সরি 7 3 7 5 3 1, এরকম ভাবে রিভার্স মাইনাস করতে 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 সে আসবে। ঠিক আছে, তো তারপরে সেম কন্ডিশনটাই আমার ফর লুপের ভিতর কাজ করবে, তারপর হচ্ছে ইফ কন্ডিশনটাও কিন্তু সেম ভাবেই কাজ করবে। হুম, তো এরকম ভাবে কিন্তু আমরা ডায়মন্ড আকৃতির প্যাটার্নটা তৈরি করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।